মা মরে গিয়ে এই টুম্পাকে আমার ঘরে চাপিয়ে দিয়ে গেছে। আমি হলাম দুঃসম্পর্কের পিসি। আমার কোন ঠেকা পড়েছে একে নিজের কাছে রাখার? একে আজ এই জঙ্গলের কোথাও ফেলে দিয়ে যাব। কলা নিবে গো, কলা, পাকা পাকা কলা, মাত্র 10 টাকা হালা। কলা নিবে গো, কলা, এসো এসো আমার ঠেলা গাড়ির কাছে এসো। কলা নিবে গো, কলা, মাত্র 10 টাকা হালা। আরে আরে, ওই সামনের গর্ত থেকে কোনো বাচ্চার কান্না শুনতে পাচ্ছি। যাই তো গর্তের ভিতর উকি মেরে দেখি কে কান্না করছে। এ কি, গর্তের ভিতর একটা মেয়ে বাচ্চা? এই বাচ্চা এখানে এলো কি করে? আশেপাশে তো কাউকে দেখছি না। তাহলে এই বাচ্চা গর্তের ভিতরে কোথা থেকে এলো? এই মেয়ের যখন কোনো পরিচয় নেই, তবে এই মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার বউ আর আমার তো কোনো সন্তান নেই। আজ থেকে না হয় আমাদের মেয়ে হয়েই থাকবে। বউ, ও বউ, কোথায় গো তুমি? তাড়াতাড়ি এসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। বউ, ও বউ। কি হয়েছে গো? গরুর মতো ডাকছো কেন? তোমার জন্য কি একটু ঘুমিয়ে শান্তি নেই আমার? ও মা, তোমার কোলে এটা কার বাচ্চা গো? বউ গো, এই মেয়েকে আমি কুড়িয়ে পেয়েছি। আমাদের তো কোনো ছেলেপুলে নেই, তাই আজ থেকে এই আমাদের মেয়ে। নাও নাও, কোলে তুলে নাও মেয়েটাকে। যাও, তুমি মেয়েটাকে নিয়ে ঘরে যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। কোথা থেকে কোন মেয়েকে কোলে তুলে এনে দিল? আর আমি নাকি মেয়ের মা হব? কখনোই না। সৃষ্টিকর্তা আমার কোলে কোনো সন্তান দেয়নি। এজন্য কি আমি যাকে তাকে নিজের সন্তান মনে করব? হ্যাঁ, এই মেয়ের মা আমি কিছুতেই হতে পারবো না, কিছুতেই না। বউ, ও বউ, উঠো উঠো, টুম্পা সোনা কাঁদছে। বউ, ও বউ, মনে হয় মেয়েটার খিদে পেয়েছে। উঠো না গো বউ, উঠো। মরণ, রাত বিরাতে কি শুরু করলে গো? এই মেয়ে কেঁদেছে তো আমি কি করব? হ্যাঁ, এভাবে কেন বলছো বউ? এ তো এখন আমাদেরই সন্তান, তাই নয় কি? যাও না, ফিডারে করে একটু দুধ গরম করে নিয়ে এসো। মেয়েটা যে বড্ড কষ্ট পাচ্ছে। আমার স্বামীটা হয়েছে আর কি বলি আরি। রাত বিরাতে ওই কুড়িয়ে পাওয়া মেয়ের জন্য এখন আমাকে দুধ গরম করতে হচ্ছে। মেয়েটা তো বাড়িতে আসতে না আসতে আমাকে গোলাম করে রেখে দিয়েছে। না 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 না, এ তো হতে দেওয়া যাবে না। আমার স্বামীর ওই মেয়ের প্রতি আধিক্যতা একদম বের করে দিব আমি। খা হারামজাদি খা, বড্ড খিদে পেয়েছে তোর, তাই নে? কাকা নে। বউ, এ তুমি করছোটা কি? টুম্পা মায়ের মুখটা কি পুড়িয়ে দিবে? বউ, তুমি কি একে নিজের মেয়ে হিসেবে এখনো মেনে নিতে পারোনি? না 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 না, একে আমি কিছুতেই আমার মেয়ে হিসেবে মেনে নিব নে। এই মেয়েটাকে কোলে তুলে দিয়ে কি প্রমাণ করতে চাও? হ্যাঁ, আমি বন্ধা? আমার সন্তান হবে না কোনোদিন? আমাকে খোটা দিচ্ছ তুমি, তাই নে? ছি বউ ছি, আমি কখনোই তোমাকে এভাবে খোটা দেইনি। ঠিক আছে, তুমি টুম্পাকে মেনে না নাও, কিন্তু দয়া করে এর উপর কোনো অত্যাচার করো না। আজ থেকে আমি এর মা, আমি এর বাবা। কুম্পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো। খাট নাই, পালং নাই, আসন পেতে বসো। হারামজাদি, এখানে বসে পুতুল খেলছিস? উঠোনটা কে ঝাড়ু দিবে রে? হ্যাঁ, তোর কি এখন পুতুল খেলার সময়?
সারা দিন বসে বসে খাবার খেলা আর পুতুল খেলা। যা উঠোনটা ঝাড়ু দে, যা বলছি। দিচ্ছি মা, দিচ্ছি। এক্ষুনি আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি। আর খেলবো না আমি পুতুল। বউ, ও বউ, কোথায় তুমি? একটু ঘরে আসো তো। টাকা তো এখানেই রেখেছিলাম, গেল কোথায়? বউ, ও বউ। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? হ্যাঁ, ঘরে মনে হয় ডাকাত পড়েছে। আহা বউ, সব সময় এমন অশুভ কথা বলো কেন তুমি? আমি ঘরে কিছু টাকা রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। কোথায় গেল বলো তো, টাকাগুলো কোথায় গেল? কি, তোমার টাকা হারিয়েছে? নিশ্চয়ই ওই টুম্পা হারামজাদি টাকা চুরি করেছে। টুম্পা, এই টুম্পা, এদিকে আয় তো। কি হয়েছে মা? কি হয়েছে? ডাকছো আমাকে? বলো মা, কি হয়েছে? হারামজাদি, তুই তোর বাপের টাকা চুরি করেছিস তাই না? বল, টাকাগুলো কোথায় রেখেছিস? বল এক্ষুনি, আজ তোকে মেরে ফেলবো। চোর হয়েছিস তাই না? চোর হয়েছিস? কেন আমাকে পাচ্ছো বা? আর কোন টাকার কথা বলছো? আমি কোনো টাকা দিইনি। আমার যে লাগছে বা। আর বেরো না আমাকে। আমি কোনো টাকা চুরি করিনি বা। আহা শেফা, করছো কি, করছো কি? মেয়েটাকে মারতে মারতে কি মেরে ফেলবে? টুম্পা তো সত্যি কথাই বলছে, ও টাকা চুরি করেনি। আমাকে আটকেও না গো। আজ মেরে মেরে এ চোরের মুখ থেকে সত্যি কথা বের করে ছাড়বো। এছাড়া এই বাড়িতে তোমার টাকা কে চুরি করবে শুনি? চুপ করো তুমি। অযথা না জেনে শুনে কাউকে চুরির অপবাদ দেওয়া যায় না। আমার মনে পড়েছে, আমি টাকা ঘরে রাখিনি, টাকাটা আমি আমার বন্ধুকে দিয়েছি। যাও এখান থেকে, আমার মেয়েকে আর মারবে না। বন্ধুকে টাকা দিয়েছো নাকি এই কালনাগিনীটাকে আমার হাত থেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বললে? এখন যতই ওকে আমার হাত থেকে বাঁচাও না কেন, একদিন না একদিন একে এই বাড়ি থেকে বের করে দিবই দিব। এই ওঠ নবাবজাদি, ওঠ, বিছানা ছেড়ে ওঠ বলছি। রান্না কে করবে শুনি? ওঠ বলছি। ভাল লাগছে, আবার ভাল লাগছে। আমি কি বেরো না বা, আমি কি বেরো না। এক্ষুনি আমি রান্নাঘরে রান্না করতে যাচ্ছি। বাগো, দয়া করো আমার উপর, ভাই একটু দয়া করো। মা আমার সাথে সবসময় এমন কেন করে? সবসময় মারে আর খালি কাজ করতে বলে। বাবা তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। মা কেন এমন অত্যাচার করে? কেন? এই হারামজাদি, এই রান্না করছিস নাকি ঘুমাচ্ছিস? এতক্ষণ লাগে তো রান্না করতে? দে আমাকে খাবার দে। হ্যাঁ হ্যাঁ মা, বসো, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি, বসো। মাগো, আমি আবার রান্না করে খাবার থেকে একটুখানি খাবার খাই মা। আমার রুচি বড্ড ক্ষুধা লেগেছে। আমি আবার ক্ষুধার জ্বালা যে সহ্য করতে পারছি না। শখ কত! এক থাপ্পড়ে তোর খাওয়ার মুখ আমি বাঁকা করে দিব। যা, তোর কোনো খাবার নেই, বাইরে গিয়ে বস। আমার খাবারে নজর দিচ্ছিস তুই না? যা যা, বাইরে যা। টুম্পা, এই টুম্পা, মারে এই গাছতলায় বসে একা একা কাঁদছিস কেন? কি হয়েছে রে মা, বল আমাকে। পাখিনি কাকিমা, আমাকে মা খাবার দেয়নি গো। বড্ড ক্ষুধা লেগেছে। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না গো। আহারে, এটুকু মেয়েকে কেউ না খাইয়ে রাখতে পারে? তোরটা মা নাকি যায়নি রে? দাঁড়া টুম্পা মা, আমি বাড়ি থেকে তোকে খাবার এনে দিচ্ছি।
খাবার পেলি কোথায়? হ্যাঁ, আমি না তোকে খেতে নিষেধ করেছিলাম? তার মানে রান্নাঘর থেকে খাবার চুরি করে খাচ্ছিস, তাই না রে? না না মা, আমি খাবার চুরি করিনি। বাঘিনী কাকিমা আমাকে খেতে দিয়েছে। বিশ্বাস করো মা, বিশ্বাস করো। বিশ্বাস তোকে করব? তোকে বিশ্বাস করব? তুই কি আমার পেটের মেয়ে নাকি, হ্যাঁ, যে তোকে বিশ্বাস করব? চোর কোথাকার! ও, এ তুমি কি করছো? মেয়েটাকে প্রতিদিন মারতে মারতে কি মেরে ফেলবে? তোমার মনে কি একটুকু মায়া দয়া নেই? না না, এই মেয়ের জন্য আমার মনে কোনো মায়া দয়া নেই। এ কি আমার পেটের সন্তান নাকি, হ্যাঁ, যে ওর প্রতি আমার ভালোবাসা থাকবে? দু চোখে দেখতে পারি না আমি এই কালনাগিনীটাকে। যাও যাও, তোমাকে দেখতে হবে না। চল মা টুম্পা, তোকে আমি ঘুরতে নিয়ে যাব। বাড়িতে এভাবে থাকতে থাকতে দম বন্ধ হয়ে তুই মরে যাবি। আর কতদিন এই মেয়েকে আমার হাত থেকে বাঁচাবে তুমি, হ্যাঁ? একদিন না একদিন এই ডাইনি মেয়েটাকে গলা টিপে হত্যা করব। মা মা, দেখো দেখো, বাবা আমাকে কি সুন্দর একটা লাল জামা কিনে এনে দিয়েছে। আমাকে এই জামাটা পরলে মানাবে না বলো মা, মানাবে না? নতুন জামা পরবি তুই? নতুন জামা পরবি? দাঁড়া, পরাচ্ছি তোকে। এই দেখ তোর জামার কি হাল করি আমি। মা, তুমি জামাটা ছিঁড়ে ফেললি মা। কতদিন পর একটা নতুন জামা পেলাম, তুমি আমাকে জামাটা পরতেও দিলে না। কেন ছিঁড়লে মা, কেন ছিঁড়লে? ছিঁড়েছি, বেশ করেছি। পর দেখি পর, কিভাবে এখন নতুন জামা পরবি তাই পর। তোর জীবনে নতুন কিছুই থাকবে না। আচ্ছা শেফা, সত্যি করে বলো তো, তুমি এত বছর পরেও কেন টুম্পাকে মেনে নিতে পারছো না? আমাদের ঘরে তো কোনো সন্তান নেই। টুম্পা আমাদের সন্তান হয়ে থাকলে তাতে ক্ষতি কি? আমার নিজের সন্তান নেই, আমার নারী চেরা কোনো দর নেই। টুম্পাকে দেখলে বারবার আমার একটা কথাই মনে হয়, আমি বন্ধা। আমি অন্যের সন্তান দিয়ে নিজের কোল পরিপূর্ণ করতে পারবো না মিচকে, কিছুতেই নে। শেফা, এসব অযথা জেদ বাদ দাও তো। কেন নিজেকে বারবার বন্ধা প্রমাণ করতে চাইছো? টুম্পাকে মেনে নাও শেফা, টুম্পা অনেক ভালো মেয়ে। না না না, টুম্পাকে আমি কিছুতেই মেনে নিব নে। তুমি যদি আর একবার টুম্পাকে মেনে নিতে বলো, তবে গলায় কলসি বেঁধে আমি পুকুরে ডুবে মরবো, এই আমি বলে দিলুম। মা, বাগো, সবজি কাটতে গিয়ে আমি আমার হাত কেটে ফেলেছি। আমার হাতে একটু বলম দিয়ে দাও দেবা, প্রচন্ড যন্ত্রণা করছে। হাত কেটেছিস কেন ডাইনি? গলাটা কাটতে পারিসনি? গলাটা কেটে মরে গেলে প্রাণটা একদম জড়িয়ে যায় আমার। মলম লাগাবি হাতে, মলম তাই না? দাঁড়া, লাগিয়ে দিচ্ছি মলম। ব্যথা লাগছে মা, ব্যথা লাগছে, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আমার হাতে ছেড়ে দাও মা, খুব লাগছে। ও, আমার হাত ছেড়ে দাও মা গো মা। হারামজাদি, এই যা তো যা, তাড়াতাড়ি কাপড়গুলো কলপারে কেচে রোদে শুকাতে দে। দিচ্ছি মা, এক্ষুনি দিচ্ছি। হাই হাই, মায়ের একটা কাপড় কাচতে কাচতে ছিঁড়ে দিয়েছি আমি। মা আজ এই কাপড়ের জুতিতে আমাকে বেরিয়ে ফেলবে। হাই হাই, কি করেছিস তুই? আমার শখের শাড়িখানা ছিঁড়ে ফেললি? হারামজাদি, ইচ্ছে করে ছিঁড়েছিস তাই না রে? আজ আর আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বাবা, ও বাবা, কোথায় তুমি? বাবা, আমাকে বাঁচাও বাবা।
ফেলবে, তুমি মেরে ফেলবে। ছাড়ো বলছি, ছাড়ো। আহ! আমাকে সাপে কামড়িয়েছে, সাপে কামড়িয়েছে। আহ! বাবা বাবা, মায়ের কি হলো গো বাবা? মা কথা বলছে না কেন? মা, ও মা কথা বললো। মাকে যে সাপে কামড়িয়েছে। ওই যে সাপ চলে গেল। মা, মা কি হলো তোমার? বাবা বাবা। মারে, তোর মার বেঁচে নেই, তোর মার বেঁচে নেই। সৃষ্টিকর্তা তোর উপর করা অত্যাচারের শাস্তি দিয়েছে। কাঁদিস না মা, কাঁদিস না। মিস্টার মদন, আপনার স্ত্রীর যমজ সন্তান হয়েছে, বাট সরি মিস্টার মদন, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। না, এ হতে পারে না। এ আমি কি শুনলাম খোদা, এ আমি কি শুনলাম? এ খবর শোনার আগে আমার মৃত্যু কেন হলো না খোদা? শান্ত হন মিস্টার মদন, শান্ত হন। সবই উপরওয়ালার ইচ্ছা, যা হবার হয়ে গেছে। এখন বাচ্চা দুটোর কথা চিন্তা করুন। একদিকে তুমি আমাকে কন্যা সন্তানের সুখ দিলে, আর অন্যদিকে স্ত্রী হারানোর শোক। আমি কি করে সইব খোদা? কি করে সইব এই যন্ত্রণা? না না, কাঁদে না সোনারা, আমার কাঁদে না। এই তো আমি, ওলে আমার সোনারা, এই তো। না, এইভাবে তো কিছুতেই মেয়েদের কান্না থামছে না। আমি তো একা সামলাতে পারছি না। তার চেয়ে বরং বড় আপুকে ফোন করে আমার বাড়িতে আসতে বলি। আপা, তুই এসেছিস? হ্যাঁ রে ভাই, আমি এসেছি। আহারে, দুটো বাচ্চাকে রেখে ভাবি অকালে চলে গেল। কাঁদিস না ভাই, কাঁদিস না। তোর মেয়েরা যতদিন না বড় হচ্ছে ততদিন আমি ওদের লালন পালন করব। আপা, তুই সত্যি বলছিস তো? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি বলছি। নিজের কপালে তো স্বামী সন্তানের সুখ জোটেনি। তোর মেয়ে দুটোকে বড় করে না হয় সন্তানের সুখ লাভ করব আমি। সত্যি তুমি আমায় বাঁচালে গো আপা, বাঁচালে। আজ থেকে আমি এদের নাম রাখলাম শেফা আর রূপা। কি রে শেফা? এই রূপা, ওঠ না রে, কত বেলা হয়ে গেছে। ওদের বাবা কি আজ না খেয়ে কাজে যাবে নাকি? ওঠ। ও ফুপু, আর একটু ঘুমাই না, কানের কাছে জ্ঞান জ্ঞান করো না তো। শোনো মেয়ের কথা শোনো, আমি নাকি জ্ঞান জ্ঞান করছি। আমি উঠছি ফুপু, ওকে আর দেখো না, ও ঘুমাতে চাচ্ছে, ঘুমাক। চলো চলো রান্নাঘরে চলো, আমি রান্না বসিয়ে দিই। ওরে হতচারী, রোজ রোজ কি তুই রান্না করবি? ওকে কি রান্না শিখতে হবে না? হ্যাঁ, সে একদিন না একদিন ঠিক শিখে যাবে। চলো তো চলো এখন। কি রে মা, তুইও বস আমাদের সাথে। না বাবা, তোমরা খেয়ে নাও। রূপা উঠো, তারপর ওসহ খাবো। বোন অন্ত প্রাণ মেয়ের, তুই খা ভাই খা। ওকে হাজারবার বললেও ও রূপাকে ছাড়া খাবে না। মা শেফা, কোদালটা নিয়ে আয় মা, বড্ড দেরি হয়ে গেল আজ। আনছি বাবা। এই নাও বাবা, আর শোনো তাড়াতাড়ি ফিরবে কিন্তু। ঠিক আছে রে মা, ঠিক আছে। হ্যাঁ হতচারী, তোর কি জ্ঞান আক্কেল বলতে কিছুটি নেই? তোর আপু যে তোর সাথে খাবে বলে না খেয়ে আছে, আর তুই তাকে রেখে গপাগপ গিলে যাচ্ছিস। আপু এখনো খায়নি? ইস, এটা কেমন হলো? আপু, এই আপু, কি রে, কোথায় গেলি আপু? এমন জোরে জোরে চিৎকার করছিস কেন? খেতে বসে চিৎকার করতে নেই। তুই যে না খেয়ে আছিস আমি তো জানতাম না রে আপু। আমি তো তোকে ছাড়ে খাওয়া শুরু করেছি। পাগলি কোথাকার, তাতে কি হয়েছে? এবার আমি এসে গেছি,
এবার আমি তোর সাথে খাবো। এবার ঠিক আছে তো? ও মা গো, কোমরটা বুঝি আমার ভেঙে গেল গো। আপনি কি কানা নাকি? হ্যাঁ, চোখে দেখতে পান না? এমন সুন্দর রূপ নিয়ে রাস্তায় বেরোলে তো সুস্থ পশুও অন্ধ হয়ে যাবে। আমার কি দোষ বলুন তো? সব দোষ আপনার রূপের। অসভ্য, কি তোর ছোট লোক কোথাকার। এক্সকিউজ মি ম্যাডাম, এখানে শিয়ালপাড়ার কলেজটা কোথায় বলতে পারেন? ইয়েস, ছেলেটা দেখতে হেভি হ্যান্ডসাম। আরে আপনি বুঝি কলেজে যাবেন? আমি তো ওই কলেজেই পড়ি। ও মাই গড, তাই নাকি? তাহলে তো ভালোই হলো। সামনে গিয়ে বাঁ দিকে যাবেন, তারপর ডানে ঘুরে 3টে রাস্তা দেখতে পাবেন। উত্তর দিকের রাস্তাটা ধরে সোজা ডানে যাবেন, তারপর বাঁ দিকে ঘুরে। এই থামুন থামুন, আর বলতে হবে না। আমি শহরের ছেলে, এত ঘোর প্যাচ বুঝি না। তার চেয়ে বরং আপনি আমার বাইকে উঠে বসুন, একসাথে কলেজে যাওয়া যাবে। আরে ব্যাস, এ তো মেঘনা চাইতে জল। মনে হচ্ছে ছেলেটা অনেক বড় লোক। একে পটাতে পারলে আবার পুরো জিন্দেগি সেটিং হয়ে যাবে। এই যে তাক লেগে আছেন কেন? না মানে এমনি, চলুন। আহ, পানি পানি, কেউ আছো? দয়া করে আমাকে একটু পানি দিবে? চাচা, আপনি বৃদ্ধ হয়েছেন, এই বয়সে এত পরিশ্রম করা আপনার ঠিক নয়। কি করব বাবা, দুটো মেয়ে আছে, তাদের তো বিয়ে দিতে হবে। কাজ না করলে খাবো কি বাবা? চাচা, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। বলো বাবা, বলো, কি বলতে চাও? চাচা, আমি আপনার মেয়ে শেফাকে বিয়ে করতে চাই। মা বাপ কেউ নেই, তাই বিয়ে করে এবার সংসারী হতে চাই। তোমার মতো ছেলেকে জামাই বানাতে পারলে আমি অনেক খুশি হব বাবা। এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটিবার শেফা মায়ের মতামত তো জানতে হবে। শেফাও আমাকে অনেক পছন্দ করে চাচা, আপনাকে হয়তো বলার সাহস পায়নি। ও তাই বুঝি? আচ্ছা বাবা, আজ আমি আসি, একদিন সময় করে বাড়িতে এসো, বিয়ের দিন তারিখ ঠিক করব। চাচা, সাবধানে যাবেন। মা শেফা, মা রূপা, কোথায় গেলি তোরা? একটিবার আমার ঘরে আয় তো দেখি। এ কি বাবা, এত গয়না? তুমি তো দেখছি বাবা পুরো গয়নার দোকানটা তুলে এনেছো। বাবা, ও বাবা, কেন ডাকছিলে আমাদেরকে? আর এত গহনা কেন বাবা? কি হয়েছে বলো তো? মারে, আমি এই গহনা তোদের দুজনের জন্য বানিয়েছি। একটু একটু করে টাকা জমিয়ে তিল থেকে তাল বানিয়ে এই গহনা গড়িয়েছি আমি। শেফা মা আমার, আমি তোর বিয়ে ঠিক করেছি রে মা, মিসকের সাথে তোর বিয়ে দেব। কি যে বলো না বাবা, ওসব বিয়েটি আমি করতে পারবো না। কি মজা, কি মজা, আপুর বিয়ে। আপু, এই আপু, শোন শোন বলছি। মেয়েটা ভারী লাজু, বেশ লজ্জা পেয়েছে। আপা, তুমি গহনাগুলো যত্ন করে আলমারিতে তুলে রাখো। চাচা, চাচা বাড়িতে আছেন? বাবা ভিতরে এসো, মদন ঘরেই আছে। বাবা এসেছো? বসো বাবা, বসো। মা শেফা, মিসকের জন্য নাস্তা নিয়ে আয় মা। তাহলে বাবা ওই কথাই রইলো, 1 মাস পর প্রথম যে শুক্রবার পড়বে সেই শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল। আচ্ছা চাচা, এবার আমি আসি তাহলে। আর ওইদিকে রূপা কলেজে যাওয়ার নাম করে শহরের সেই ছেলেটির সাথে মিশতে থাকে। আর এভাবেই একদিন ফিজকে আর রূপার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। জান, এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব?
আমার বড় আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী মাসে তার বিয়ে। তুমি কবে আমায় বিয়ে করবে বলো তো? করবো ডার্লিং, আর মাত্র কটা দিন অপেক্ষা করো, তারপরই তোমাকে বিয়ে করে শহরে চলে যাব। দেখবে কেমন রাজরানী করে রাখি তোমাকে। সন্ধ্যা হয়ে আসছে, রূপা তো এখনো বাড়ি ফিরলো না। কে জানি মেয়েটা কোথায় কি করছে। না, বসে না থেকে একটু গিয়ে খুঁজে দেখি তো। আচ্ছা, এই ছেলেটাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে। সেই দিন রাস্তায় তো এই ছেলেটাই অসভ্যতামি করেছিল আমার সাথে। হ্যাঁ রে রূপা, ছেলেটি কে? মানে আসলে আপু, ও ও ও আমার বন্ধু হয়। সত্যি কি তোর বন্ধু হয় নাকি অন্য কিছু? আসলে আপু, আমি ওকে ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে রে আপু। বাবা তোকে কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, আর তুই কিনা এসব করে বেড়াচ্ছিস। জানিস বাবা এসব জানতে পারলে কতটা কষ্ট পাবে। আমি যা করেছি ঠিক করেছি, ও অনেক বড়লোক ঘরের ছেলে, ওর সাথে আমার বিয়ে হলে আমি অনেক হ্যাপি থাকবো রে আপু। ছি রূপা, ছি, তুই এত লোভী, লোভী পড়ে অচেনা অজানা একটা ছেলের সাথে প্রেম করছিস। শোন রূপা, ওই ছেলেটা একদম ভালো নয়, তুই ওকে ভুলে যা। আমি এর চেয়ে ভালো ছেলের সাথে তোর বিয়ে দিব। ও, তোর এসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। সর সর আমার সামনে থেকে বলছি। হাই খোদা, এ আমি কি দেখছি? আমার বোন তো এমন ছিল না। বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। কি রে মা, কি বলতে চাস বল আমাকে। বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই বাবা। কি কি বললি তুই? কেন, শুনতে পাওনি? শোনো বাবা, আমি যাকে ভালোবাসি ওর নাম পিচকে, ও শহরে থাকে, অনেক বড়লোক ঘরের ছেলে। আমি চাই একই ডেটে তুমি আমাকেও পিচকের সাথে বিয়ে দিয়ে দাও বাবা। নির্লজ্জ মেয়ে কোথাকার, নিজের হয়ে ছাপাই গাইছিস, লজ্জা করে না তোর? শুনে রাখ, একটা অচেনা অজানা ছেলের সাথে আমি তোর বিয়ে কিছুতেই দেব না। তুমিও শুনে রাখো বাবা, আমি পিচকেকেই বিয়ে করব। হাই হাই রে, আমাকে এই দিনটাও দেখতে হলো। এই দিন দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? শান্ত হ ভাই, শান্ত হ। আমি কি করে শান্ত হব আপা? আমার মেয়ে তো এমন ছিল না। আহ 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 ভাই, এই ভাই, এ তোর কি হয়ে গেল ভাই? বল বল আমাকে, তোর কোথায় কষ্ট হচ্ছে? শেফা, রূপা, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি এদিকে আয়, তোদের বাবা যেন কেমন করছে রে। তাড়াতাড়ি আয়। বাবা, বাবা, বাবা কথা বলো বাবা, বাবা কথা বলো। এ তোমার কি হয়ে গেল বাবা? বাবা কথা বলো। বাবা, এ তোমার কি হয়ে গেল বাবা? কথা বলো বাবা। বাবা, তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না বাবা। বাবা কথা বলো বাবা। হায় খোদা, এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল? শেফা, রূপা, তোমরা মন খারাপ করে থেকো না, যা হবার হয়ে গেছে। বোন রে, রূপা, তুই ওই ছেলেটাকে ভুলে যা রে বোন। ওই ছেলেটা সত্যি ভালো নয়। শোন আপু, তোর বিয়ে একটা ফকিরের সাথে ঠিক হয়েছে বলে তুই আমাকে দেখে হিংসে করছিস, তাই না? কিন্তু আমি কিছুতেই তোর কথা শুনবো না, আমি ফিজকেকেই বিয়ে করব। ছি রূপা, ছি, তোকে নিজের বোন ভাবতে আমার লজ্জা করছে। তাহলে বোন ভাবিস না আমাকে, যত সব ন্যাকামো। কেঁদো না শেফা, কেঁদো না। লোভে পড়ে রূপা অন্ধ হয়ে গেছে, তাই ভালো মন্দের তফাৎ বুঝতে পারছে না।
ইস, আর কিছুক্ষণ পরে ফিজকে বসে যে আসবে, আর তারপর আমাকে বিয়ে করে তার রাজবাড়িতে নিয়ে যাবে। ইস, আমার তো ভেবে অনেক আনন্দ হচ্ছে। সরি সোনা, আমার মা বাবা লন্ডন থেকে আসতে পারেনি, তাই আমি একা তোমাকে বিয়ে করতে এসেছি। ওকে সোনা, নো প্রবলেম। ডার্লিং, তুমি তো জানো আমরা কত বড় লোক, তাই বলি কি তোমার যদি আর কিছু গহনা থাকে তাহলে সেগুলো তোমার সাথে নাও। মম এন্ড ড্যাড দেখলে অনেক খুশি হবে। ও তাই? আপু, এই আপু, তোর গয়নাগুলো আমাকে দে না রে। আগে একটু শ্বশুর বাড়ি যাই, তারপর তোকে এর থেকে ডাবল গড়িয়ে দিব। সবকিছুই তো নিয়েছিস, সামান্য গহনা আমার কাছে রেখে কি হবে? যা নিয়ে যা। ফুপু গো, আমি যে পারলাম না আমার বোনটাকে বোঝাতে। সব যে শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কেঁদো না বউ, আর কেঁদো না। আপু, আপু রে, আমাকে বাঁচা রে আপু, বাঁচা। রূপা, এ তোর কি অবস্থা হয়েছে? আপু রে, ফিজকে একটা প্রতারক আমাকে মিথ্যে বলে ঠকিয়েছে। মেয়েদের ঠকিয়ে বিয়ে করা ওর পেশা। আর জানিস, ওর তিনটে বউ আছে। আমার গয়নাগাটি ও সব বিক্রি করে দিয়েছে, আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রে আপু। সেদিন যদি আমার কথা শুনতি তাহলে আজ আর এমন হতো না। তুই আমাকে ক্ষমা করে দে রে আপু, ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কাঁদিস না বোন, কাঁদিস না। আয় আয় আমার বুকে আয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।